নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি শিমের একটা নতুন রেসিপি। আজ আমি বানাচ্ছি শিম আলুর ছেঁচকি, বা এটাকে নতুন ধরনের শিম ভাজাও বলতে পারেন। শিম আলুর ছেঁচকি বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 5 টেবিল স্পুন রিফাইন অয়েল। এই রান্নাটা আমি রিফাইন অয়েল করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য একটুখানি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটাকে বেশি লাল লাল করার কোনোই দরকার নেই। তারপরে এর মধ্যে একটা বড় সাইজের আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। এবার একই সঙ্গে আমি দিয়ে দেব 10-12টা শিমকে। দেখুন এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। শিমটাকেও দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নায় কোনো রকমের জলের ব্যবহার হবে না, সবজির জলেই কিন্তু রান্নাটা হবে। আর একটু লো ফ্লেমে করতে হবে। ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি, দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি দেবেন না, অল্প। আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী, আর সামান্য একটুখানি ধনে গুঁড়ো দিলাম। এই রান্নায় জিরের গুঁড়োটা ভালো লাগে না, ধনের গুঁড়ো তাও অল্প পরিমাণে দেবেন। ভালো করে খুব মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে লো করে দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু মিষ্টি দিতে পারেন, মিষ্টি দিলে টেস্টটা ভালো হয়। আমি সামান্য একটুখানি চিনি ইউজ করেছি। ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছিলাম, আমি 10-12 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। সময়টা আপনাদের গ্যাসের ফ্লেম অনুযায়ী কম বা বেশি লাগতে পারে। এখন শিম আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা আমি আগেই বললাম যে যার স্বাদ অনুযায়ী, তবে চিনিটা দিলে টেস্টটা ভালো হয়, আর চিনিটা পরেই দিতে হবে, না হলে আলুটা সেদ্ধ হবে না। এবার একটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি গরম গরম রুটির সাথে পরিবেশন করেছি নতুন ধরনের শিমের রেসিপি, বা এটাকে শিমের ছেঁচকিও বলতে পারেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। আর যারা নতুন রাঁধুনি, আশা করছি তাদের এই বেসিক রেসিপিটা কাজে লাগবে। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।